প্রচণ্ড রোদ, মিষ্টি একটা রোদ, তেমন গরম লাগছে না। বাইক চালালে অবশ্যই তেমন একটা গরম লাগে না। আজকে চলে আসছি মাওয়া রোড অনেকদিন পরে। আমরা 4টা ফ্রেন্ড চলে আসছি, হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। যদিও সবাই মনে করে আমরা প্ল্যান করে আসি, আসলে বন্ধুরা তোমরা যারা মনে করতেছো আমরা প্ল্যান করে আসছি, আসলে বিষয়টা এমন না। আমরা হুটহাট করে যখন সিদ্ধান্ত নেই আমরা একসাথে চলে আসি, বিষয়টা এরকম। তো সরি বন্ধুরা, অনেক সবাইকে তোমাদেরকে নক করতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাথে আসছে সৈকত, আস্তে আস্তে আস্তে, জোরে যাওয়ার দরকার নাই। ওই দেখো ওরা খুব স্পিডে চালাচ্ছে, আমরা কন্ট্রোলের মধ্যে থাকি, আমাদের বেশি তাড়াহুড়ার দরকার নেই, আস্তে ধীরে যাই। হ্যাঁ, আর ভাইয়া তুমি তো হেলমেট পরলা না, এটা খুবই মানে খুবই বিরক্তিকর একটা বিষয়। তুমি মাওয়া রোডে, এত রিক্সি একটা রোড, তুমি এখানে হেলমেট ছাড়া আসছো, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। তো বন্ধুরা, অনেক দিন পরে আসলাম। আমি যতটা চেষ্টা করতেছি গাড়ির স্পিড, বাইকের স্পিড 80-র মধ্যে রাখার জন্য, যদিও প্রায় সময় দেখা যাচ্ছে এখানে বিভিন্ন জায়গায় পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে, তো সেটাও একটা বিষয়। এছাড়াও আমি রিক্সে যাব না, নর্মালি জেন্টালি রাইড করে যাব। 80-র মধ্যেই স্পিডটা থাকবে আশা করতেছি। ওই যে তবে বড় যে গাড়িগুলো আছে, প্রাইভেট কার বলেন এবং বাস বলেন, ওরা কিন্তু 80-র উপরে রান করতেছে এবং বাইকগুলো 80-র উপরে রান করতেছে। আমার গাড়ির স্পিড 50-তে চলতেছে, দেখেন ওরা অবশ্যই 80+ আছে। সামনের বাইকে আছে সৈকত এবং সুজন, ওরাও আস্তে ধীরেই যাচ্ছে। আমি বলেছি আগে থেকে যে আমরা তাড়াহুড়া করব না, আস্তে আস্তে এনজয় করতে করতে রাইডটা উপভোগ করব। এবং খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, মানে মিষ্টি একটা রোদ, আকাশটাও একদম উজ্জ্বল, নীল একটা আকাশ দেখা যাচ্ছে এবং খুব ভালো লাগছে। অনেক দিন পরে আসছি, তো এভাবে আসলে প্ল্যান করে সবসময় দেখা যাচ্ছে যে আসা হয় না, এক একজন এক এক সময় ব্যস্ত হয়ে পড়ে। হুটহাট করে ডিসিশন নিয়ে যখন আমরা চলে আসি দেখা যাচ্ছে তখনই আসা হয়। তো এখন আবার আমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। আমার যেই নিয়ত ছিল 80-র উপরে যাব না, আসলে অলরেডি ক্রস করে ফেলেছি আমি, 90 আপ আমার স্পিড হয়ে গিয়েছে। তো মাঝে মাঝে মনে হয় যে অ্যাক্সিলারেশনটা একটু বাড়াই, কিন্তু আসলে এটা ঠিক না। যাই হোক, আমি একটু ট্রাই করে দেখছি, অনেক দিন ধরে বাইকটা রাইড করা হয় না লংয়ে, তো আমার মনে হচ্ছে বাইকটার পারফরমেন্স একটু ড্রপ করেছে। সম্ভবত আমার এয়ার ফিল্টারটা বা প্লাগটা চেক করে দেখতে হবে। 107, 8 বা 10 এর বেশি আমি টপ পাচ্ছি না। সম্ভবত এখন একটা মাস্টার সার্ভিস দিতে হবে নেক্সটে। বাইকটা আসলে অনেক দিন হয়ে গেছে, 4 বছর প্লাস হয়ে গেছে এবং অলমোস্ট 57,000 কিলোমিটার রান করে ফেলেছি। এখন পর্যন্ত ক্লাস প্লেটটাও চেঞ্জ করিনি, তো দেখি এইভাবে যতদিন চলতে থাকে চলুক। একবারে ক্লাস প্লেট সহ ইঞ্জিনের যাবতীয় যত কাজ আছে ওগুলো সব একবারে কমপ্লিট করে ফেলবো। তো এর থেকে বেশি স্পিড তো দরকার হয় না, তারপরও বাইকেরও একটা মেনটেন্সের ব্যাপার আছে। কারণ সময়মতো যদি মেনটেনেন্সগুলো করা না হয়, সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ভালোই লাগছে। এই যে দেখা যাচ্ছে যে পাশে যে একটা বাইক দেখা যাচ্ছে, ওরা একটা 4B-তে 3 জন উঠেছে। এটা খুব রিক্সের একটা বিষয়, কারণ এক্সপ্রেসওয়েতে সাধারণত 3 জন নিয়ে মোটরসাইকেল রাইড করাটা এটা খুবই একটা রিক্সের কাজ হয়ে যায়। দেখেন এখানে গাড়িগুলো কিন্তু সবগুলো মোটামুটি 80+ চলছে, যেহেতু আমারটা 70, 73, 4, ওদেরটা অবশ্যই 80+ আছে। 80+ এবং 90-র মধ্যে থাকলে তাও এটা হচ্ছে আপনার কন্ট্রোলের মধ্যে থাকে, কিন্তু যখন আপনি ওভার স্পিডে বাইক চালাবেন, যেমন আপনার লাইক 120 এবং 130 স্পিডে থাকবে, তখন আসলে একটা বাইক, 2 চাকার বাইক, এটা কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে 4B তো একটু ইঞ্জিন পাওয়ারটা বেশি, মানে খুব দ্রুত ইঞ্জিন টপ স্পিডটা উঠে যায় এবং
ব্রেকিংটা আসলে এবিএস তো না, আমারটা সিঙ্গেল ডিস্ক, এবং যদি এবিএস হতো তাহলে ব্রেকিংটা আরেকটু ভালো পারফরমেন্স পেতাম। তো যাই হোক, আমার কাছে খুবই চমৎকার লাগতেছে অনেক দিন পরে, মানে সবসময় সচরাচর মাওয়াতে আসলে রাত্রেবেলা রাইড দিয়ে থাকি বেশিরভাগই, কিন্তু এই বিকেল টাইমে তেমন একটা আসা হয় না। তবে আজকে বিকেলে এসে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটি ভিউ পাচ্ছি, এনজয় করতেছি খুব। দেখা যাক, আমরা আসলে পদ্মা ব্রিজে উঠবো না, আমরা ব্রিজের পাশ দিয়ে একটু ভিতর দিকে যাব। এখানে হচ্ছে আপনার নদীর পাড়ে, ওখানে নৌকা নিয়ে পদ্মা ব্রিজের ওখান থেকে ঘুরে আবার আমরা চলে আসব। তো দেখি আমার ফ্রেন্ড দুইজন পিছনে, ওরা দেখি এদিক দিয়ে যাবে কি না, ওদের জন্য একটু দাঁড়াই।